নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, বেঙ্গলি সলিউশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে অত্যন্ত জরুরি একটি বিষয় নিয়ে আমি তোমাদের কাছে এসেছি। তো অতি সম্প্রতি যে একটা খবর শোনা যাচ্ছিল যে এই বছর উচ্চ মাধ্যমিকের সিলেবাসের পরিবর্তন হবে এবং সেটাই সম্পূর্ণভাবে সঠিক হলো। ইতিমধ্যে অনেক ইউটিউবার দেখছি যে তারা আগের সিলেবাস নিয়ে কথা বলেছে, কিন্তু এটা সর্বৈব মিথ্যে। এবং এই বছর নতুন সিলেবাস, নতুন বিষয় তোমাদের পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত হতে চলেছে এবং সেটাই আরও সঠিক। এবং তার জন্য যে পর্ষদ কিছুটা সময় নিয়েছে, তো সেটাই হচ্ছে কি আজকে খবরের আকারে খবরে বেরিয়েছে। তো আমি সেই বিষয়টি তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, এখানে উচ্চ মাধ্যমিকে 64 বিষয়ের নয়া সিলেবাস আগামী সপ্তাহে, ঠিক আছে। কি থাকছে তার মধ্যে? বাংলা থাকছে, ইংরেজি, ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞানে আমূল পরিবর্তন। কাজেই তোমরা অনেকেই ইতিমধ্যে বিভিন্ন জায়গায় টিউশন শুরু করে দিয়েছো। তো এতে করে হচ্ছে কি যে অনেকেই হচ্ছে যে পুরনো যে বই রয়েছে, যে তোমাদের সাহিত্য চর্চা কিংবা হচ্ছে বাঙালি শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস, এই বইগুলো ধরে পড়া অলরেডি শুরু করে দিয়েছো। তো তোমাদের কাছে আমি আমার যে বাংলা বিষয় নিয়ে আমি একটু বলে দিচ্ছি যে এখনই হচ্ছে কি এতটা তাড়াহুড়োর দরকার নেই, যেহেতু হচ্ছে কি যে সেমিস্টার সিস্টেমের কথাও উঠে এসেছে। তো সুতরাং যেহেতু সেটা কার্যকরী হবে, তো কাজেই যে আমরা এতটুকু বলতেই পারি যে সম্পূর্ণভাবে হচ্ছে কি কোনো ছাত্রদের কোনো ক্ষতি করে পর্ষদ সিলেবাসের পরিবর্তন করবে না। পরিবর্তন যেটা করবে সেটা এটা মাথায় রাখতে হবে যে পরিবর্তন সম্পূর্ণভাবে তোমাদের জন্য, তোমাদের দিকে তাকিয়েই পরিবর্তন হবে। যেহেতু হচ্ছে কি যে দেখো কি রয়েছে যে দীর্ঘ 12 বছর বাদে পরিবর্তন, অর্থাৎ যে 12 বছর আগে এই সিলেবাস হচ্ছে কি, এই বর্তমান যে সিলেবাস চলছে এটা 12 বছর আগে হচ্ছে কি শুরু হয়েছিল। যে পরিবর্তন হচ্ছে উচ্চ মাধ্যমিকের সিলেবাস, সংসদ সূত্রের খবর। কয়েকদিনের মধ্যেই পরিবর্তিত সিলেবাস ওয়েবসাইটে আপলোড করা হবে। তার আগে বিভিন্ন জল্পনা তৈরি হচ্ছে ছাত্র, শিক্ষক এবং প্রকাশক মহলে। কারণ হচ্ছে কি যে ইতিমধ্যেই যে কি বাজারে পুরনো বইগুলো রয়ে গেছে এবং অনেক বইয়ের দোকানে পুরনো বই রয়ে গেছে। তো সেগুলো হচ্ছে কি তারা অনেক ক্ষেত্রেই হচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী হয়তো সেই বইগুলো হয়তো তোমরা না বুঝে অনেকেই নিয়ে নিতে পারো। কাজেই হচ্ছে কি এখনই তোমাদের বই কেনার দরকার নেই। সূত্রের খবর, কি থাকছে? ইংরেজি, ইতিহাসের মতো বিষয়ের সিলেবাস আমূল পরিবর্তন করা হবে। ফলে একেবারে নতুন করে বই তৈরি করতে হবে। পুরনো বইগুলি চলে যাবে বাতিলের খাতায়। এই তালিকায় আরও কিছু বিষয় রয়েছে বলে সূত্রের খবর। সব মিলিয়ে 64 বিষয়ের সিলেবাসই পরিবর্তিত হচ্ছে। সিলেবাস নিয়ে কাজ করা শিক্ষকরা বলেছেন, একটি গল্প এবং কবিতা ছাড়া বাংলা বা ইংরেজির গোটা সিলেবাসটাই পরিবর্তন হয়েছে। এছাড়া প্রাচীন ইতিহাস প্রায় পুরোপুরি বাদ দিয়ে স্বাধীনতা পরবর্তী ঘটনাবলীকে গুরুত্ব দেওয়া হয়েছে। পাল্টে যাচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাস। শুধু তাই নয়, কলা বিভাগের প্রজেক্টগুলিতেও আমূল পরিবর্তন হয়েছে। সেলফ টপিক অনুযায়ী প্রবন্ধ লিখে দিলেই আর নম্বর মিলবে না। অর্থাৎ কি যে প্রজেক্ট ওয়ার্কের মধ্যে আমরা এতদিন ধরে দেখে আসছি যে বিভিন্ন ক্ষেত্রে অনেক জায়গাতেই অনেক শিক্ষকের নামেও হচ্ছে কি কথা উঠেছিল যে তারা নিজেদের কাছে না পড়লে হচ্ছে কি তারা সম্পূর্ণভাবে হচ্ছে কি যে ছাত্রদের প্রজেক্টে ফুল মার্কস দেয় না, এই ধরনের অনেক ব্যাপার। কিন্তু এবার থেকে হয়তো সেই বিষয়টাকে হচ্ছে কি অনেকটাই কিছুটা হলেও সুরাহা হবে। তো সেটা কীরকম দেখো, কলা বিভাগের প্রজেক্টগুলিতে আমূল পরিবর্তন আসছে। সেলফ টপিক অনুযায়ী প্রবন্ধ লিখে দিলেই আর নম্বর মিলবে না। অর্থাৎ যে কি আগে যেমন হচ্ছে কি আগে যেমন বিভিন্ন টপিক দেওয়া ছিল, যে যেমন ধরো কোনো যে গোয়েন্দা চরিত্রের জীবনী বা নির্বাচিত সাহিত্যিকের সৃষ্ট চরিত্র, এই ধরনের হচ্ছে কি তাদের জীবনী লিখে দিলেই হচ্ছে প্রজেক্টে ফুল মার্কস পাওয়া যেত। কিন্তু এবার থেকে আর সেটা থাকছে না। প্রয়োজনে কি থাকবে? কমিউনিকেটিভ স্কিল, অর্থাৎ কি যে ছাত্রদের নর্মালি হচ্ছে কি ক্রিয়েটিভ পার্ট যেটা, সেটার ওপর বেশি ফোকাস করা হচ্ছে। পাবলিক স্পিকিংয়ের মতো বিষয়েও অন্তর্ভুক্ত করা হয়েছে। বাংলায় রেডিও প্রোগ্রাম সঞ্চালনা করা বা ব্যবহারিক আরও কোনো বিষয় অন্তর্ভুক্ত করা হবে। অর্থাৎ ব্যবহারিক বিষয় বলতে কি যে দেখো একটা
ল্যাঙ্গুয়েজের মতো কোনো একটা বিষয় পড়ার পরে সেই বিষয়টাকে যখন ব্যবহারিক ক্ষেত্রে তার যে হচ্ছে কি তার যে ফলিত রূপ, তার যে ব্যবহারিক রূপ, সেই ব্যবহারিক রূপটাকে হচ্ছে কি বাস্তবায়িত করার জন্যই হচ্ছে এই পরিবর্তন করা হয়েছে। সেক্ষেত্রে অনুসরণ করা হচ্ছে সর্বভারতীয় বোর্ড, বিশেষ করে সিবিএসইকে বাণিজ্য শাখার ট্যাক্সেশনের বিষয়ে পরিবর্তন এনে জিএসটি অন্তর্ভুক্ত করা হয়েছে। সেই সঙ্গে ট্যাক্সের বিষয় রয়েছে এমন অন্যান্য বিষয়েও কিছু পরিবর্তন আনা হয়েছে। সাধারণত জিএসটি বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, তো সেই ক্ষেত্রে হচ্ছে কি এটাকেও হচ্ছে এখন আনা হয়েছে। তবে কারণ জিএসটি সিবিএসইতে হচ্ছে কি অনেক আগে থেকেই ছিল, তো সেই জন্য এই ব্যাপারটা মাথায় রাখতে হবে যে তোমাদের ক্ষেত্রে কিন্তু যে সিবিএসইর সঙ্গে বিষয়টাকে হচ্ছে কি সম্পর্কিত করে একটা হচ্ছে কি যোগসূত্র তৈরি করেই এই সিলেবাসটা তৈরি হবে। তবে বিজ্ঞানের বিষয়গুলিতে বড়সড় রদবদল হচ্ছে না। সংসদ সূত্রে জানা যাচ্ছে আগামী সপ্তাহেই সামগ্রিক সিলেবাস প্রকাশ করা হবে। সিলেবাস যাতে আগেভাগে বাইরে না আসে তার জন্য স্ট্যাম্প পেপারে গোপনীয়তার প্রতিশ্রুতি গ্রহণ করা হয়েছে। অর্থাৎ কি যে এক্সপার্টদের হাত থেকে যাতে আগে থেকেই হচ্ছে কি যে ব্যাপারটা বাইরে ভাইরাল না হয় তার বিষয়েও হচ্ছে কি নজর দেওয়া হচ্ছে। এর পাশাপাশি হচ্ছে কি এই প্রসঙ্গে কলেজ স্ট্রিটের একজন নামী প্রকাশক বলেছেন, এপ্রিলের শেষ দিকে হয়তো উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হবে, এত তাড়াতাড়ি বই বার করব কিভাবে। তো যাই হোক, সত্যিই তাই, তাদের কাছেও ব্যাপারটা হচ্ছে কি অত্যন্ত সংকীর্ণ সময়ের মধ্যে কাজ করতে হবে, সেক্ষেত্রে ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা থাকবে। তাই সংসদের কাছে আমাদের আবেদন একাদশের সিলেবাসে দ্রুত প্রকাশ করা হোক। শিক্ষকদের একাংশ বলেছেন উচ্চ মাধ্যমিকের এমসিকিউ অংশটি পরবর্তী সেমিস্টারে অর্থাৎ মার্চে থাকলে ভালো হতো, কারণ নভেম্বরে এমসিকিউ ভিত্তিক পরীক্ষা দেওয়ার পরে মার্চে বড় প্রশ্নের উত্তর লিখতে গেলে হাতে মাস তিনেক সময় থাকছে, আর এমসিকিউ এর জন্য থাকছে 6 মাসের বেশি। আর যারা নিট বা জেইর মতো এমসিকিউ ভিত্তিক সর্বভারতীয় পরীক্ষা দেবেন তাদের পক্ষে দ্বিতীয় সেমিস্টারে তা থাকলে বাড়তি সুবিধা হতো, টাটকা অভিজ্ঞতা থেকে পরীক্ষাগুলি দিতে পারতেন তারা। তো যাই হোক, এইভাবে হচ্ছে কি সিলেবাসের একটা ব্যাপক রদবদল হতে যাচ্ছে, সত্যিই তাই। এবং হচ্ছে কি যে আমরা যারা হচ্ছে কি লিটারেচারে পড়াই, তো সেই ক্ষেত্রে হচ্ছে কি আমাদেরও ব্যাপারটা হচ্ছে কি অনেক বেশি ভালো লাগে যে নতুন বিষয় পড়ানোর। এবং নতুন বিষয় পড়ালে কি হয় যে একটা সাবজেক্ট যখন হচ্ছে কি একই কন্টেন্ট দীর্ঘদিন ধরে চলে আসছে, তো তখন হচ্ছে কি চারদিকে একটা কপি পেস্টের ব্যাপার চলে আসে। তো সুতরাং এই জাতীয় হচ্ছে কি একই জিনিস বারবার পড়াতে আমাদেরও ভালো লাগে না। তো সুতরাং হচ্ছে কি যে একটু নতুন কিছু পেলে সেটা সম্পূর্ণভাবে আমাদেরও বেশ আনন্দের একটা বিষয়। তো যাই হোক, তো এরপরে দেখো যে আরেকটি নিউজ ক্লিপিংসে এই বিষয়টাও দিয়েছে যে উচ্চ মাধ্যমিকের সিলেবাস বদলে অনুমোদন দিল বিকাশ ভবন। তো এই একই বিষয়, তো দুটো পেপার কাটিং থেকে আমি বিষয়টিকে এখানে দিয়েছি। তো আগামী শিক্ষাবর্ষেই নতুন পাঠ্যক্রম শুরু হয়ে যাচ্ছে, পুরোপুরি বদলে যাচ্ছে উচ্চ মাধ্যমিকের সিলেবাস। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সিলেবাস বদলানোর ক্ষেত্রে অনুমোদন দিল বিকাশ ভবন। ফলে চলতি বছরে নতুন সিলেবাস অনুযায়ী একাদশ শ্রেণীর পঠন শুরু হবে। কাজেই যারা এবছর দশম শ্রেণীতে পরীক্ষা দিয়েছ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, তারা কিন্তু এখনই আগে থেকেই কোনো রকমের বই কিনতে যেও না। সূত্রের খবর, 25-26 শিক্ষাবর্ষে শিক্ষার্থীরা নতুন পাঠ্যক্রম অনুযায়ী পরীক্ষা দেবেন। বিকাশ ভবনের ছাড়পত্র মেলার পর নতুন বইও বাজারে আসতে চলেছে। পরিবর্তিত সিলেবাসের বই শীঘ্রই আসছে বাজারে। সম্প্রতি উচ্চ মাধ্যমিকের পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন এসেছে, চালু করা হয়েছে সেমিস্টার সিস্টেম। তবে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে সিলেবাস পরিবর্তনের কথা ঘোষণা করা হয়নি, কিন্তু অলরেডি হচ্ছে কি যে নতুন সিলেবাসের কাজ শুরু হয়ে গেছে। এরপর প্রায় 12 বছর আগে উচ্চ মাধ্যমিকের সিলেবাসে বেশ কিছু পরিবর্তন এনেছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ। 1 দশকের বেশি সময় পর ফের বদলাচ্ছে সিলেবাস। সূত্রের খবর, বাংলায় ইংরেজি সিলেবাসের বেশিরভাগটাই বদলে যাচ্ছে। বিজ্ঞানের ক্ষেত্রে খুব একটা বদল আসছে না। এদিকে ইতিহাসের বিষয় হচ্ছে কি আরও আধুনিক করা হচ্ছে। এগুলো আগের ক্লিপিংসটাতে, আগের যে নিউজ পেপার কাটিংটাতেই দেখলে।
এরপর হচ্ছে কি শিক্ষাবিদদের পরামর্শ অনুযায়ী বাদ যাচ্ছে প্রাচীন ইতিহাসের একটা বড় অংশ, অর্থাৎ হিস্ট্রির ছাত্রছাত্রীদের জন্য এই বিষয়টা হচ্ছে কি অত্যন্ত ভাইটাল। স্বাধীনতা পরবর্তী ঘটনাক্রমের ওপর জোর দেওয়া হচ্ছে, একেবারে সাম্প্রতিক ঘটনারও উল্লেখ থাকবে বলে সূত্রের খবর। যেমন ভারতে হওয়া G20 সম্মেলনের কথাও উল্লেখ থাকতে পারে বলে জানা যাচ্ছে। বাংলা ইংরেজি প্রায় সব গদ্য পরিবর্তন করা হচ্ছে বলেও সূত্রের খবর। দেখো এই অংশটা হচ্ছে বাংলার বিষয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং হচ্ছে কি গদ্য পরিবর্তন করা হচ্ছে বলেও সূত্রের খবর। এছাড়া বাণিজ্য বিভাগে বা কমার্সে আধুনিক বিষয়ের ওপর জোর দেওয়া হচ্ছে, যেমন GST থাকতে পারে পাঠ্যক্রমে। বিজ্ঞানের যে কি সিলেবাসে খুব একটা পরিবর্তন হয়নি। সূত্রের খবর চলতি মাসেই আনুষ্ঠানিকভাবে জানানো হবে নতুন সিলেবাস। কাজেই শিক্ষার্থীরা এখনও অ্যালার্ট থাকো যে কি তোমাদের কিন্তু এখনই নতুন বই কিনতে তোমরা যেও না। এদিকে আগামী শিক্ষাবর্ষ থেকে শুরু হচ্ছে সেমিস্টার সিস্টেম, সুতরাং 2 বছরে 4 বার পরীক্ষা হবে, 2 সেমিস্টারে প্রাপ্ত নম্বর গড় করে প্রকাশ করা হবে ফলাফল। তো কাজেই যে কি তোমাদের কাছে নাম্বার বাড়ানোর জন্য বেশ ভালো স্কোপ রয়েছে, এবং হচ্ছে কি যে কোনো কারণবশত একটা পরীক্ষা আমাদের বিভিন্ন রকম কারণের জন্য হয়তো একটা পরীক্ষা খারাপ হলেও তোমরা তার জন্য হচ্ছে কি ব্যাকআপ রেডি করতে পারবে। তো যাই হোক, আজকের আলোচনা এখানেই থাকছে। আবারও হচ্ছে কি যে নতুন কোনো বিষয় থাকলে অতি দ্রুতই আমি চেষ্টা করব ভিডিও দেওয়ার, এবং তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার এই ভিডিও তোমরা ভাইরাল করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।